আমি মেজর জালাল এবং ডক্টর মুজিব আমরা বলেছি যে ওরা 3-4টা লেয়ার তারা ব্যবহার করেছে। 3-4 লেয়ারের প্রথমটাতেই তারা অলমোস্ট সফল হয়েছে। ফার্স্ট লেয়ার কি ছিল? বস্তা পচা 72-এর সংবিধানকে জীবিত রাখতে হবে এবং সানাবে বেচ শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবনে রাখতে হবে, সেনাপ্রধান মীর জাফরকে ক্ষমতায় রাখতে হবে এবং সচিবালয়ে রয় নিয়োজিত সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব তাদেরকে ক্ষমতায় রাখতে হবে। এই 3-4টায় যখন ভারত সফল হয়েছে, এর অর্থ কি জানেন? অন্তর্বর্তীকালীন সরকার ফেল করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যোগ্যতা দিয়ে, ওনার মেধা দিয়ে, ওনার দূরদৃষ্টি দিয়ে উনি যথাসাধ্য চেষ্টা করছেন, এখনো করে যাচ্ছেন জনগণের জন্য করতে, এবং উনি করবেন। কিন্তু সমস্যা একটা জায়গায়, কোন কর্নার থেকে ওনাকে সহযোগিতা করা হচ্ছে না। বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করার বদলে, সমর্থন করার বদলে, সহযোগিতা করার বদলে তারা রয় সিদ্ধান্তের উপরে তারেক রহমান নাচে, বিএনপির শাহুয়া নাচে, বিএনপির আমির খসরু মাহমুদ নাচে, বিএনপির আব্দুল্লাহ আল মিন্টু নাচে। তো এরা সবাই যখন নাচে, ডক্টর মোহাম্মদ ইউনূস আর কাউকে খুঁজে পান না। হাউ হি ইজ গোয়িং টু ক্রস দ্য আটলান্টিক, নদী পাড়ি দিবেন কাদেরকে নিয়ে, উনি কাউকে খুঁজে পান না। দেশে এ কথা বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতালোভী। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ থেকে কিছু পাওয়ার নাই। এছাড়া শুধু বাংলাদেশ থেকে না, ওনার যে বয়স, পৃথিবীর কোথাও থেকে কোন ব্যক্তি, গোষ্ঠী বা দেশের থেকে ওনার আর পাওয়ার কিছু নাই। উনি এনাফ পেয়েছেন, উনি ওনার লেগাসি উনি সেট করেছেন। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস রিটায়ার্ড লাইফে এসে বাংলাদেশকে ফিক্স করার জন্য আরাম আয়েশকে বিসর্জন দিয়ে বাংলাদেশের কতগুলো ক্লাউন, ভারতজীবী, শুয়োরের বাচ্চা, তাদের গালিগালাজ উনি হজম করছেন স্রেফ একটা মাত্র কারণে, কারণ উনি ওনার জন্মভূমিকে সাহায্য করতে চান। ওই জন্মভূমিতে জন্ম নেয়া মানুষগুলোকে উনি সাহায্য করতে চান। উনি দেখতে চান ওই দেশটার জন্য একটা সফলতা আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দেখতে চান এই দেশটার জন্য স্বাধীন, সার্বভৌম একটা দেশ হিসাবে টিকে থাকে। যারা ওনাকে বলেন উনি ক্ষমতালোভী, আমি বলবো তারা জাস্ট বেজন্মা। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে উনি সুদখোর এবং ক্ষমতালোভী, আমি শুধু বলবো তাদের বাবা কোনো মানুষ না, অথবা তার মা অন্য জায়গায় রাত্রি যাপন করে তাদেরকে জন্ম দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কারো কাছ থেকে 1 টাকাও চান না, ব্যক্তি হিসাবে কোনো ফায়দা চান না, উনি কোনো ক্ষমতার লোভী না। অনেকে বলেছে উনি পদ ছাড়েন না, উনি গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে রিজাইন করেন নাই। আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, সারা জীবন মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, সময় দিয়ে আপনি একটা বিল্ডিং তৈরি করছেন, হঠাৎ করে কেউ এসে বলছে তোমার বয়স বেশি, এই বিল্ডিং এ তুমি থাকতে পারবে না, বাইরে যাও, আপনি কি যাবেন? তিলে তিলে উনি বাংলাদেশের গরিবদের একটা আইডেন্টিটি দেওয়ার জন্য, একটা কর্পোরেট আইডেন্টিটি দেওয়ার জন্য, তাদেরকে স্বাবলম্বী করার জন্য উনি একটা ইনস্টিটিউশন তৈরি করছে। হঠাৎ করে আপনি গিয়ে বলবেন তুমি বুড়া হয়ে গেছো, বাইরে যাও? দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেসব বেজন্মারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করেন। আমেরিকায় একজন ধনী লোক আছে, ওনার নাম ওয়ারেন বাফেট। ঠিক আছে, ওয়ারেন বাফেট যে ব্যাংক তৈরি করেছে, উনি এখন ওই ব্যাংকের এমডি। ওনার বয়স কত জানেন? 90-এর কোটায়। আরো শুনবেন, নিউ ইয়র্কের মেয়র ছিল ব্লুমবার্গ, তার বয়স কত জানেন? 70 এবং 80 এর মধ্যে। এখনো উনি ওই অর্গানাইজেশনের হেড এবং চিফ এক্সিকিউটিভ। কয়টা বলবো? মাইক্রোসফট এখনো বিল গেটস চালায়,
কারণ ওটা ওনার নিজের হাতের তৈরি। তো বাংলাদেশের যেসব বেজন্মারা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস রিজাইন করছে না গ্রামীণ ব্যাংক থেকে, ওদেরকে বলবো তোদের বাবা কতজন, তোদের বাবা কতজন? ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে সার্বিক যত পরিস্থিতি, ফেভারেবল অর আনফেভারেবল, for the sake of the reform, for the sake of the justice, for the sake of the existence of my motherland, Bangladesh. স্যার, কারো কাছে আপনার কোনো কিছু প্রুফ করার দরকার নাই, কিন্তু আপনার গত 1 বছরের কর্ম, আপনার অবস্থান এবং আপনার লেগেসিকে ধরে রাখার জন্য এই মুহূর্তে you have just one option, and that option is referendum. আপনি বলবেন too late, আমি বলবো না, it's not too late. ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যদি বলেন আমি বর্তমান সংবিধানকে এক্সিস্ট রাখতে পারি না, যদি রাখি there is a problem, এটা আমার ইন্টারপ্রিটেশন না, যারা লিগ্যাল এক্সপার্ট তাদেরকে ডাকেন। স্যার, আমি আপনার শুভাকাঙ্ক্ষী এবং আমি আপনার প্রথম শুভাকাঙ্ক্ষী, যে খুব গর্বের সাথে স্টেট ডিপার্টমেন্টে আমি বলতে সক্ষম হয়েছিলাম আপনি একমাত্র ব্যক্তি যে দেশের হাল ধরতে পারেন। আপনাকে আমি কথাটাকে আবার শোনাই, আমি কেন আপনাকে সাপোর্ট করেছিলাম। Okay, Matt, last thing I would like to discuss. Secretary Blinken, he is visiting South Asia. He is concerned, he is very much showing solidarity with the people of South Asia, and that is really very good thing for the Asian people. Now, to protect America's national interest in Bangladesh, people views if there is a caretaker government under the leadership of Dr. Mohammed Yunus with the strong ties with US government and European Union, Bangladeshi people may have their right back to cast their vote, and they would like to see the peaceful society in the country. I know America is aware and concerned, but awareness and concern did not stop. Thousands of people are getting killed, thousands are getting disappearing from their house. Is there anything else that people can expect from America? So we will continue to make our concerns clear, and we will continue to speak with our partners in the international community about concerns that we have. But when it comes to, it's not so much the premises of your question, but is somewhat a point that you raised, as opposed to alternative leadership in Bangladesh, that ultimately is a question for the Bangladeshi people, not the United States of America. দেশের মানুষ আপনার কাছ থেকে আশা করেছে যে প্রত্যেকটা ন্যায় জায়গায় ন্যায় বিচার পাবে। আমি জানি স্যার, দেশের বেজন্মারা আপনাকে সাপোর্ট করবে না, আমি জানি মীর জাফররা আপনাকে সাপোর্ট করবে না, কিন্তু স্যার জনগণ আপনাকে সাপোর্ট করবে। স্যার, জনগণের সাপোর্টকে মূল্যায়ন করার জন্য একটা মাত্র অপশন আপনার হাতে অবশিষ্ট আছে, সেটা হচ্ছে রেফারেন্ডাম। আপনার কোনো কমিশন কাজ হবে না, কারণ প্রত্যেকটা কমিশন ইজ ম্যানিপুলেটেড বাই সেনাপ্রধান মীর জাফর। প্রত্যেকটা কমিশন has been manipulated by miscreant from India. Therefore, এই মুহূর্তে আপনার কাছ থেকে আর কিছু পাওয়ার নাই স্যার। ব্যক্তি আমি জেকব মিল্টন কোনো কিছু ওই দেশটা থেকে পাওয়ার নাই, আদার দেন ওই দেশের প্রত্যেকটা জনগণের কাছ থেকে দোয়া ছাড়া আমি জেকব মিল্টনের আর কোন